اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 16 তারিখ 1446 হিজরি, মাঘ মাসের 3 তারিখ 1431 বাংলা এবং জানুয়ারি মাসের 17 তারিখ 2025 খ্রিস্টাব্দ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো পেয়ারা নবীর বিস্ময়কর মুজিজা দান করেছেন। পৃথিবীর যে কোনো বাতিলের মোকাবেলা করার জন্যে, মিথ্যার মুখোশ উন্মোচন করার জন্যে, মহান রবের নৈকট্য লাভের জন্যে মহাগ্রন্থ আল কোরআন আমাদের প্রধান বন্ধু, প্রধান হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সংগ্রামের ইতিহাস, দুজনের মাঝে যে যুদ্ধ হয়েছে, সংঘাত হয়েছে, তার ইতিহাস বর্ণনা করেছেন আমাদের জন্যে, আমরা যেন হক এবং বাতিল চিনতে পারি। ফেরাউন ছিল রাষ্ট্রপতি, শাসক, অনেক বড় রাজনীতিবিদ। মূসা আলাইহিস সালাম ছিলেন নবী, সত্য পথের পথিক। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী উম্মতকে সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝানোর জন্যে বাতিলের নেতা ফেরাউনের আলোচনা এনেছেন এবং হকপন্থীদের লিডার হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা এনেছেন। মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকরদের আলোচনা এনেছেন, ফেরাউনের জাদুকর। তাদের সাথে আবার মূসা আলাইহিস সালামের কি কাজ ছিল দেখুন। আমরা বিচ্ছিন্নভাবে ফেরাউনের জাদুকরদের ইতিহাস জানি। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সাথে যে দ্বন্দ্ব সংঘাত হয়েছে, এটা আমরা বিচ্ছিন্নভাবে জানি। আজকে আমি মূলত আলোচনা করব ফেরাউনের জাদুকর, এই বিষয়ের উপর আলোচনা, যা আল্লাহ তাআলা করেছেন সূরা আরাফ আয়াত নম্বর 103 থেকে 126 পর্যন্ত আয়াতগুলোর তাফসীর আলোচনা করব সংক্ষেপে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه। অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে পাঠালাম ফেরাউন এবং তার দলের নেতাদের কাছে। মালাউন শব্দের অর্থই নেতা, যারা নেতৃত্ব দেয় জাতিকে, দলকে। আল্লাহ তাআলা ওই শব্দটাই উল্লেখ করেছেন, ইলা ফিরআউন ওয়া মালাইহি। ফেরাউন এবং তার দলের নেতাদের কাছে পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে দলিল সহ, নিদর্শন সহ দাওয়াত দেওয়ার জন্যে।
فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين। কিন্তু ফেরাউন আর তার দলের নেতারা কি করলো? আল্লাহ তাআলা বলছেন ফাযালামু বিহা, তারা জুলুম করলো। কার সাথে জুলুম করলো? তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবিতে লেখে হযরত মুসা আলাইহিস সালাম যে ঈমানের দাওয়াত, সত্যের দাওয়াত নিয়ে এসেছেন প্রকৃষ্ট দলিল সহ, ওই সত্যের দাওয়াতের সাথে জুলুম করলো। আপনারা হয়তো ভাববেন সত্যের দাওয়াতের সাথে আবার জুলুম কিভাবে করে? সত্যের দাওয়াতকে কি পিটিয়েছে? দাওয়াতকে কি পিটানো যায়? হ্যাঁ, দাওয়াতকে পিটানো যায়। আপনি যখন সত্যের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন, সত্য আপনার সামনে আসার পরেও ধাক্কা দিয়ে ফেলে দিলেন, বয়কট করলেন, সত্যকে মানলেন না, তো তখন এই সত্যের দাওয়াতের উপর জুলুম করা বলে গণ্য হয়। আর কার উপর জুলুম করেছে? হযরত মুসা আলাইহিস সালামের উপর। তার অপদস্থ করেছে, অপমানিত করেছে মুসা আলাইহিস সালামকে সত্যের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে। আর কার উপর জুলুম করেছে? ঈমানদারদের উপর। তৎকালীন যুগে যারা বনি ইসরাইল ছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের ঈমানদার উম্মত ছিলেন, তাদের উপর জুলুম করেছে, কারণ তারা ঈমানদার, তারা ঈমানি কর্মকাণ্ড করে। এই জন্য ফেরাউন এবং তার দলের লোকেরা তৎকালীন যুগের ঈমানদারদের উপর, মুসা আলাইহিস সালামের উম্মতের উপর জুলুম করেছিল। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরবর্তী অংশে কি অভিদায় অভিষিক্ত করেছেন। ফাদুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, অতএব তুমি দেখো মুফসিদিনদের, যারা সীমালঙ্ঘনকারী, সন্ত্রাসী, ফিতনা ফাসাদকারী, তাদের কি পরিণতি হয়েছে, তাদের পরিণতির দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এবং তার দলের নেতাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করলেন। সূরা আরাফ আয়াত নম্বর 103, এখানে আল্লাহ তাআলা বললেন ফাদুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তুমি দেখো মুফসিদিনদের, সন্ত্রাসীদের কি পরিণতি হয়েছে। তাহলে ফেরাউন একজন সন্ত্রাসী, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে হকপন্থী লোকদের উপর, জুলুম নির্যাতন নিপীড়ন করেছে ইমানদার নাগরিকদের উপর, জুলুম নির্যাতন নিপীড়ন করেছে সত্যের উপর, সত্যের আইন কানুনের উপর, জুলুম নির্যাতন নিপীড়ন করেছে হযরত মুসা আলাইহিস সালামের উপর। সত্যকে প্রত্যাখ্যান করে একটা ফিতনা ফাসাদ তৈরি করেছে, সত্যবাদীদের উপর জুলুম নির্যাতন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন প্রতাপশালী শাসক, মিশরের শাসক ফেরাউনকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করলেন এবং ফেরাউনের দলের নেতাদেরকেও সন্ত্রাসী বলে আখ্যায়িত করলেন। তার মানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে উদ্ধত আচরণ করে অন্যায়ভাবে নাগরিকদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালায়, আল্লাহ তাআলার ভাষায় তারা সন্ত্রাসী। যেমন ছিল ফেরাউন এবং তার দলের নেতারা সন্ত্রাসী, ঠিক তেমনি করে বর্তমান যুগের বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালায়, তারাও রাষ্ট্রের অনেক বড় সন্ত্রাসী, ঠিক কিনা? আমেরিকা এবং তার নেতারা সন্ত্রাসী, কারণ জুলুম করার জন্যে, ফিলিস্তিনের জনগণকে হত্যা করার জন্যে ইসরায়েলের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ফিলিস্তিনকে তারা এই গত 11 মাসে ধ্বংসগোলক তৈরি করেছে। 11 মাসে এমন অবস্থা তৈরি করেছে, ফিলিস্তিনের গাজা অঞ্চলের 95% মানুষ শরণার্থী হয়ে গেছে, মাত্র 5% নিজের এলাকায় আছে।
47,000 মুসলমান নারী শিশুকে হত্যা করেছে। শুধু শিশুই আছে 11,000-এর উপরে। আপনি চিন্তা করেন কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মসজিদ যেই কয়টা আছে গাজা অঞ্চলে, 90% মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে। মাত্র 10% মসজিদ দাঁড়িয়ে আছে। তো আল্লাহ তাআলা সামান্য একটু ঝলক দেখিয়েছেন। আমেরিকাতে দাবানল ছেড়ে দিয়েছেন। এক দাবানলে তাদের 200 কিলোমিটার ব্যাসার্ধ এরিয়ার বিশাল অঞ্চল পুরে ছাই হয়ে গেছে। এটা সামান্য একটু ঝলক। পুরো রাষ্ট্রশক্তি তারা এই দাবানলের মোকাবেলা করতে অক্ষম হয়ে গেছে। তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, সমস্ত বাহিনীগুলো, ফায়ার সার্ভিসগুলো এই দাবানল নিভাতে পারছে না। যতই নিভায় আরো বাড়ে, আগুন ঝাপটা দিয়ে আরো বাড়িয়ে দেয়। দুনিয়াতেই যদি এই অবস্থা হয়, জাহান্নামে এই নরধম কাফের সন্ত্রাসীদের কি অবস্থা হবে? ওরা বুঝে না। ক্ষমতা পাবার পর মনে করে আমরাও এই যুগের এক একটা বড় ফেরাউন, আমাদেরকে কে পরাজিত করে? নাউজুবিল্লাহ। ফেরাউন তো বলতো মিশরের চেয়ারে বসে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, কে আছে আমাকে পরাজিত করবে? আরে আমিই তো তোমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্ত্রাসীর কথা বললেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, এবং সন্ত্রাসী বলেই আখ্যায়িত করলেন মুফসিদিন। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের রাজদরবারে প্রবেশ করলেন। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে দাওয়াত দেওয়ার জন্য। রাজদরবারে প্রবেশ করে বললেন, ও ফেরাউন, আমি বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। হাকিকুন আলা আল্লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক, এটাই বাস্তব সত্য। আমি আল্লাহর ব্যাপারে তোমাদের কাছে সত্য কথাই বলবো। সত্য রিসালাত নিয়ে আগমন করেছি। তোমাদেরকে ঈমানের দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আগমন করেছি। কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল, প্রমাণ, নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব ঈমান মেনে নাও, ঈমান গ্রহণ করে নাও। ফারসিল মাইয়া বনি ইসরাঈল, আর ঈমানদার বনি ইসরাইলকে মুক্ত করে দাও, আমার সাথে দিয়ে দাও। তাদেরকে তুমি জুলুম, নির্যাতন, নিপীড়ন করো না। হযরত মুসা আলাইহিস সালাম দুটো দাওয়াত পেশ করলেন ফেরাউন এবং তার নেতাদের কাছে। একটি দাওয়াত হলো ঈমানের দাওয়াত, দ্বিতীয় দাওয়াত হলো জুলুম না করার দাওয়াত। জনগণকে, নাগরিকদেরকে, ইসলামপন্থীদেরকে যেন জুলুম না করে, এই দুটো দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাম। তাহলে নবীদের দাওয়াত শুধু কালিমার দাওয়াত ছিল না, শুধু ঈমানের দাওয়াত ছিল না, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত ছিল না, বরং নবীদের ঈমানের দাওয়াতের পাশাপাশি অন্যতম একটা দাওয়াত ছিল যেন জালেমরা জুলুম না করে, ক্ষমতাধররা যেন নির্যাতন না করে, জুলুম থেকে তাদেরকে ফেরানোর দাওয়াত। ও মুসলমান, আমরা যখন দাওয়াতি কাজ করব, দুটো সাইডেই দাওয়াতি কাজ করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দাওয়াত। কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা আয়াতুই নাজিল করেছেন যে তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল
মুনকার তা'মুরুনা বিল মারুফ, ঈমানের দাওয়াত, কল্যাণের দাওয়াত, ভালো কাজের দাওয়াত, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদী দাওয়াত, জুলুম নির্যাতন নিপীড়ন ফেরানোর দাওয়াত। আল্লাহ তাআলা দুই প্রকারের দাওয়াতের দায়িত্ব আমাদেরকে দিয়েছে। ক্ষেত্র বিশেষ আমরা শুধু এক প্রকারের দাওয়াতের দায়িত্ব পালন করি, দ্বিতীয় প্রকারটাও আমাদের জন্য জরুরি, মাথায় রাখতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম তাহলে দুই প্রকারের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত, জুলুম নির্যাতন নিপীড়ন না করার দাওয়াত। এবার ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। হে মুসা, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি সত্যি সত্যি নবী হয়ে থাকো, তাহলে দলিল দেখাও, প্রমাণ দেখাও। এমনি এমনি আমি তোমার কথা বিশ্বাস করব না। হযরত মুসা আলাইহিস সালাম এবার প্রমাণ দেখালেন, দুটো প্রমাণ, দুটো নিদর্শন, দুটো দলিল দেখালেন। আল্লাহ তাআলা বলছেন ফাআলকা আসাহু ফাইদা হিয়া তুবানুম মুবিন, সূরা আরাফ 107 নম্বর আয়াত। হাতে একটা লাঠি ছিল মুসা আলাইহিস সালামের, রাজ দরবারে দাঁড়িয়ে এই কথা বলছিলেন। এই লাঠিটা জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় ভয়ঙ্কর অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা দেখতে সামান্য এক লাঠি ছিল, কিন্তু এটা জান্নাতের লাঠি। দেখতে দুনিয়ার লাঠির মতো মনে হলেও হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই লাঠি নিয়ে এসেছিলেন দুনিয়ায়। নবীদের বংশ পরম্পরায় নবীদের কাছে এই লাঠি আসে। হযরত শুআইব আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম এই লাঠিখানা পান, ওয়ারিস সূত্রে পান। এই লাঠি নিয়ে তুর পাহাড়ে উঠেছিলেন। আল্লাহ তাআলা ওই লাঠির ব্যাপারে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন বড় দরদ নিয়ে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এই লাঠির বর্ণনা আল্লাহ তাআলা এখানে জিজ্ঞাসা করেছেন। মুসা আলাইহিস সালাম লাঠিখানা ছেড়ে দেওয়ার সাথে সাথে রাজ দরবারে বিশাল বড় অজগর সাপ হয়ে যায়। ফেরাউনের রাজ দরবারের প্রাসাদটা অনেক উঁচা ছিল, পুরো প্রাসাদ জুড়ে সাপটা দাঁড়িয়ে যায়। ভয় পেয়ে যায় ফেরাউন এবং তার দলের নেতারা। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি লাঠিটা আবার ধরেন, ওই সাপটাকে ধরেন, আবার সেটা লাঠি হয়ে যায়। ওদের আত্মা ফিরে আসে, খুব ভয় পায়। ভয় পাবেই তো, ওরা বাতিল গোষ্ঠী, সত্যের ঝলক দেখলে বাতিল ভয় পাবে। দ্বিতীয় নিদর্শন হযরত মুসা আলাইহিস সালাম দেখিয়েছেন, সেটা কি? আল্লাহ তাআলা সূরা আরাফের ইরশাদ করছেন, ونزع يده فإذا هي بيضاء للناظرين। দ্বিতীয় যে নিদর্শন, বগলের নিচে হাত ছিল মুসা আলাইহিস সালামের, একটা হাত, তো ওটাকে তিনি বের করলেন। বের করার সাথে সাথে দেখা গেল ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, দৃষ্টিদানকারীদের কাছে এটা হাজার পাওয়ারের লাইটের মতো আলো ঝলমল একটি লাইটে পরিণত হয়ে যায় মুসা আলাইহিস সালামের হাত। এই হাতখানা আমি রাখলাম, বের করলাম, আমার হাত তো জ্বলে না, কিন্তু মুসা আলাইহিস সালামের হাত, এই যে লাইট আর কি আলো, এর চেয়ে অনেক আলো ঝলমল করে জ্বলতেছে, অনেক চমৎকার দৃশ্য। অভিভূত হয় এটা দেখে ফেরাউন এবং তার দলের লোকেরা। কিন্তু ওরা তো কপাল পোড়া গোষ্ঠী, এত চমৎকার নিদর্শন দেখার পরেও এই কপাল পোড়া গোষ্ঠী সত্যকে গ্রহণ করতে পারল না। দেখুন এখানে আমাদের জন্য কি সবক, দুটো নিদর্শনের মাঝে আপনার আর আমার জন্য কি শিক্ষা, কি সবক।
লাঠি সাপ হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যারা পাপিষ্ঠ, নাফরমান, সন্ত্রাসী, জালেম, কবরে, হাসরে, জাহান্নামে তাদের জন্য শাস্তি স্বরূপ এইরকম আল্লাহর সৃষ্টি অজগর সাপ রয়েছে। এই ভয়ঙ্কর সাপ দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে। অতএব বেঈমানরা সাবধান, নাফরমানরা সাবধান, জালেম সন্ত্রাসীরা সাবধান। সাপের সাথে মোকাবেলা করার সাধ্য আল্লাহর, এই সাপের সাথে মোকাবেলা করার সাধ্য এই জালেম সন্ত্রাসী নাফরমানদের নেই, পারবে না তারা। 2 নম্বর শিক্ষা, হযরত মুসা আলাইহিস সালামের হাত আলো ঝলমলে লাইটের মতো হয়ে যায়। এটা থেকে আমাদের জন্য শিক্ষা, প্রত্যেক নবীর দাওয়াত, রিসালাত এবং নবী যে কিতাব নিয়ে এসেছেন সব কিছু এই নূরের মতো আলো ঝলমলে। যারাই রিসালাতের শিক্ষা গ্রহণ করবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে, নবীদের আদর্শকে মেনে নেবে, নবীদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, ঈমান অর্জন করবে, ওই সকল ব্যক্তিদের অন্তর এই রকম ঈমানের নূরে আলোকিত হয়ে যাবে। কবরে তাদের আমল নূর হয়ে তাদের বন্ধু হয়ে পাশে থাকবে। হাসরের ময়দানে তাদের নূরগুলো ডানে বামে সামনে দৌড়াদৌড়ি করবে, বন্ধু হয়ে পথ দেখিয়ে নিয়ে যাবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা হাদীদে আল্লাহ তাআলা তো এই নূরের কথাই বললেন। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم। হে নবী, হাশরের ময়দানে আপনি দেখবেন মুমিন বান্দা, মুমিন বান্দির ডানে বামে সামনে নূর দৌড়াদৌড়ি করতেছে, বন্ধু হয়ে তাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে যায়। তাহলে নবীওয়ালা শিক্ষা যারা গ্রহণ করবে, রিসালাত যারা গ্রহণ করে নেবে, ঈমানের সত্য যারা কবুল করতে পারবে, বাতিলকে বর্জন করে সত্যকে যারা গ্রহণ করতে পারবে, তাদের চিন্তা নাই, পেরেশানি নাই, তাদের অন্তরে নূর, তাদের আমলে নূর, কবরে নূর, হাসরে, জান্নাতে সব জায়গায় নূর বন্ধু হয়ে থাকবে। দুটো সবক, 2 রকম আমরা গ্রহণ করলাম, আমল করব বলে ইনশাআল্লাহ। এত চমৎকার 2টি নিদর্শন দেখার পরেও, বিস্ময়কর 2টি দলিল দেখার পরেও ফেরাউন এবং তার দল বলের কপাল পোড়া, তো সত্য গ্রহণ করতে পারলো না। ফেরাউন চুপচাপ আছে, এটা দেখে সে টাস্কি খেয়ে গেছে, অবাক। কিন্তু তার দলের যে নেতারা আছে, দেখুন এই দুষ্ট নেতারা কি বলে। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন। ফেরাউনের দলের নেতারা বলল। মালাউন শব্দের অর্থ আমি আগেই বলেছি, মালাউন শব্দের অর্থ কি? নেতা। ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন। ফেরাউনের দলের নেতারা বলল, ইন্না হাযা লাসাহিরুন আলীম। আরে এই মূসা তো অনেক বড় বিজ্ঞ জাদুকর। কথায় আছে না, দলিলে যুক্তিতে যখন না পারে তখন অপবাদ দেয়, মিথ্যা মামলা দেয়, শক্তি প্রয়োগ করে। এভাবেই যোগে যোগে সত্যপন্থীদেরকে পরাভূত করার চেষ্টা করেছে বাতিলপন্থীরা। ফেরাউনের দলের নেতারা বলতে লাগলো, আরে মূসা তো বড় বিজ্ঞ জাদুকর, এই রকম বড় জাদু তো সাধারণ কোনো জাদুকরের কাজ না। এই গাধারা মজেজা কোনটা আর জাদু কোনটা এটা স্বীকারই করতে রাজি না। ওরা তো জানে যে জাদু কাকে বলে।
হযরত মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন এটা জাদু ছিল না, এটা ছিল রিসালাতের প্রমাণ, দলিল, মুআজিজা। মুআজিজা এমন জিনিস যেটা যখন তখন কেউ দেখাইতে পারে না। আল্লাহ তাআলা যখন কারো মাধ্যমে এটা প্রকাশ করতে চান তখনই কেবল মুআজিজা প্রকাশিত হয়। মুসা আলাইহিস সালামের এই দুটো ঘটনা তেমনই মুআজিজা। আর মুআজিজা কোন নাপাক, গান্দিগি, নাফরমান, গুনাহগার ব্যক্তিদের মাধ্যমে কখনোই প্রকাশিত হয় না। মুআজিজা একমাত্র আল্লাহর নির্বাচিত পবিত্র বান্দাদের মাধ্যমে প্রকাশিত হয়। জাদুবিদ্যা এটা সত্য নয়, বাস্তব নয়। মুআজিজা বাস্তব, জাদুবিদ্যা হলো মিথ্যা, চোখের ভেলকি। আর জাদুবিদ্যা ওই সকল ব্যক্তিরাই দেখাতে পারে যারা বেশি গুনাহগার, যারা নাপাক। যে যত নাপাকি কর্মকাণ্ড করবে ওর দ্বারা তত জাদু প্রকাশ পাবে। তো জাদুবিদ্যা হলো ভেলকি, এটার বাস্তবতা নেই। দুটোর মধ্যে আকাশ তফাত, পার্থক্য রয়েছে। আরো কথা হলো মুআজিজার মধ্যে হিদায়াত রয়েছে, নূর রয়েছে। জাদুবিদ্যার মধ্যে গোমরাহি রয়েছে, অন্ধকার রয়েছে। মুআজিজায় নূর, ঈমান আছে, আর জাদুর মধ্যে বেঈমানি আছে, কুফর আছে, নেফাক আছে। সাবধান, বর্তমান জামানায় জাদুর ভেলকি দেখিয়ে মানুষকে গোমরাহ করতে চায় অনেকে। এই জাদুবিদ্যা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন ফেরাউনের দলবল মেনে নিতে পারল না, সত্যকে গ্রহণ করতে পারল না, বিশেষত নেতারা। তারা বলতে লাগলো, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। মুসা আলাইহিস সালাম তোমাকে ক্ষমতা থেকে নামাইতে চায়। ফেরাউনকে বলল, ফেরাউনের দলকে বলল, আরে তোমাদেরকে মুসা ক্ষমতা থেকে নামাতে চায়, এই দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চায়। এই জন্য ভয়ঙ্কর জাদু শিখে এসেছে আর জাদুবিদ্যা প্রয়োগ করতেছে। ক্ষমতা থেকে তোমাদেরকে নামাইতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। ক্ষমতা থেকে হকপন্থীরা কখনোই নামাতে চায় না, বরং বাতিল পন্থীরা তাদের বাতিল কর্মকাণ্ডের কারণে এত অপরাধ জমা হয় তাদের অপরাধই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে। বাশার আল আসাদ তার দেশে সে থাকতে পারে নাই, কাফেরদের রাষ্ট্র রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে কাফেরদের কাছে। আর বাংলাদেশের কথা না হয় নাই বললাম, এটা তো আমরা ভালো করেই জানি। ফেরাউনের দলের লোকেরা, নেতারা ঠিক একই কথা বলল, ফেরাউনকে আর ফেরাউনের দলের লোকদেরকে একই কথা বলল, আরে মুসা ষড়যন্ত্র করতেছে, তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে, ক্ষমতা থেকে নামাবে তোমাদেরকে। ঠিক প্রত্যেক ফেসিবাদী সরকার এই বয়ানটাই দেয়। যখনই তাদের অন্যায়ের প্রতিবাদ কোনো দল, কোনো ব্যক্তি করে, তখনই ফেসিবাদী ব্যক্তিদের, নেতাদের বয়ান, ক্যাসেট বাজতে থাকে। ওরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে ক্ষমতা থেকে নামাইতে চায়। শুনেন না আপনারা এরকম বয়ান? অসংখ্যবার শুনেছি আমরা। ওরা নিজেরাই অন্যায় অপরাধ করে, জুলুম করে, হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ নিরীহ মানুষগুলোকে কারাগারে ঢুকায় নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ওরাই করতেছে সব। আবার ওই বয়ান, ক্যাসেট একের পর এক বাজে, ওদের ক্যাসেট মুখস্থ। এটা নতুন না, ফেরাউনের দলের নেতারাও এই ক্যাসেট বাজিয়েছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। আল্লামা মামুনুল হক যখন সঠিক ইসলামের দাওয়াতগুলো প্রচার করতে চাইলেন, বুঝাতে চাইলেন রাষ্ট্র ক্ষমতায় বসা ব্যক্তিদেরকে, যখন ভাস্কর্য এটা শরীয়ত বিরোধী কাজ, ভাস্কর্য রাস্তার মোড়ে স্থাপন করলে দেশ থেকে রহমত দূরে সরে যাবে, আল্লাহর আযাব গজব আসবে, এটা জায়েজ নাই, ইসলামে না জায়েজ, হারাম, এই ভাস্কর্যের সুরতেই এক সময় মূর্তি পূজা চালু হয়েছিল, এটা আপনারা স্থাপন করতে যায়েন না, বরং আপনারা আপনাদের
নেতাদের নামে, বাবাদের নামে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ভালো কিছু করুন। এই সুন্দর বক্তব্য ওরা সহ্য করতে পারলো না। ওরা বলতে লাগলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাদের নেতার বিরুদ্ধে, স্থপতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সুতরাং ওরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকা। এটাই তো আমরা দেখলাম, শুধু মিথ্যা মামলাই দিল, অপবাদ অপবাদ, কত রকমের অপবাদ দিয়েছে আমরা দেখেছি না? এই জাদুকররা, এই যে কি বলে ফেরাউনের দলের যে নেতা, ইমালাউন নেতা, তারাও তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিল। আরে মুসা হইল একটা বড় জাদুকর, সত্য কথা তারপরেও মানল না, বরং অপবাদ দিয়ে বসলো। এগুলো যোগে যোগে ফেরাউন আর ফেরাউনের দলের লোকদের চরিত্র ফুটে উঠে। ভবিষ্যতে আবার কে আছে জানি না, আমাদের কপালে আবার কোন জালেম আছে জানি না। দোয়া করি কোনো জালেম যেন আর চেপে না বসে আমাদের দেশে। যারা মজলুম ছিল এরা যেন জালেমের ভূমিকায় আবার অবতীর্ণ হয়ে না যায় ক্ষমতা পেয়ে। এ দোয়া আমরা সব সময় করবো ইনশাআল্লাহ। যাই হোক, قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون। এখন মুসার বিরুদ্ধে তো লড়তে হবে, ক্ষমতা থেকে নামাইতে চাই যেহেতু ওরা বলছে, কিছু করা লাগবে তো। তার দলের লোকেরা, ফেরাউনের দলের লোকেরা বলল, ক্বালু আরজিউ আখাকু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দাও, আমাদের যে বড় বড় জাদুকর আছে তাদেরকে একটা জায়গায় জমা করো। ফেরাউন আদেশ করে দিল, রাষ্ট্রীয় আদেশ। পুরো রাজ্যে যত বড় বড় জাদুকর আছে, ওই সময়ে ফেরাউনের সময় মুসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুকরের যুগ। অনেক বড় বড় জাদুবিদ্যা ওই সময় প্রদর্শন হতো, বিস্ময়কর ভয়ঙ্কর জাদুবিদ্যা, বড় বড় জাদুকর ছিল। তো ফেরাউন আদেশ করলো সব জাদুকর আসো রাজধানীতে। তো চলে আসলো নির্দিষ্ট সময়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআ আস-সাহারাতু ফিরআউন, ফেরাউনের জাদুকররা আসলো। ফেরাউনের জাদুকর আল্লাহ তাআলা এভাবেই ব্যক্ত করেছেন, ওয়াজাআ আস-সাহারাতু ফিরআউন, ফেরাউনের জাদুকররা আসলো। ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকররা এসে ডিমান্ড করলো, আমরা তো বিজয়ী হবই, আমরা যদি মুসার বিরুদ্ধে বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো। পুরস্কার চাইল। দুনিয়াদার আর দিনদারের এখানেই পার্থক্য। হযরত মুসা আলাইহিস সালামও রাজি হয়ে গেল জাদুকরদের বিরুদ্ধে লড়ার জন্য। তার টার্গেট হলো এর মাধ্যমে ঈমানের দাওয়াত পৌঁছে যাবে সব জায়গায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। আমি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই, এতটুকুনি। দুনিয়ার ক্ষমতাও চাই না, টাকা পয়সাও চাই না, দুনিয়ার পুরস্কার বাহবা কিছুই চাই না। এ হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। আর দুনিয়াদারদের বৈশিষ্ট্য কি? এই জাদুকররা, দুনিয়াদার জাদুকর, কাফের জাদুকররা এসেই ফেরাউনের কাছে ডিমান্ড করলো, আরে আমরা তো মুসাকে পরাজিত করব, আমাদের জন্য পুরস্কার, বড় পুরস্কার থাকবে তো। পুরস্কার চাই। হ্যাঁ, আমি আরো একটু স্পষ্ট করে বলতে চাই, এই আয়াত সূরা আরাফের 113 নম্বর আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা, সবক। যারা ঈমানদার, যারা ধর্মভীরু, যারা ধর্মীয় রাজনীতি করে, যারা আদালতে, রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, এই সকল ঈমানদার আলেম ওলামা, ধর্মীয় রাজনীতিবিদরা, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছ থেকেই পুরস্কার পাবার জন্য এই কাজগুলো করে। দুনিয়ার মানুষের কাছ থেকে তারা কিছু চায় না, পুরস্কার চায় না। বিপরীত পক্ষে যারা দুনিয়াদার রাজনীতি করে, দুনিয়াদার রাজনীতিবিদ, ধর্মীয় রাজনীতি করে না, আদালতে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না,
রাষ্ট্রে কোরআনের ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না। দুনিয়াদার রাজনীতিবিদ যারা, তাদের রাজনীতি আমাদের চোখের সামনে আছে। তারা নিজের পেটের জন্য রাজনীতি করে, রাজনীতিকে একটা ব্যবসা বানিয়েছে। রাষ্ট্রকে কখনো তারা বিক্রি করে, কখনো জনগণকে বিক্রি করে, কখনো ধর্মকে বিক্রি করে। এভাবে বিভিন্ন বস্তুকে বিক্রি করে, বিভিন্ন বস্তুর ব্যবসা করে তারা রাজনীতি করে। এটা আমাদের চোখের সামনে আছে। পিলখানায় হত্যাকাণ্ড ঘটেছে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিক্রি করে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য। এমনি করে ভারতের সাথে অসম চুক্তি করা হয়েছে। বিভিন্ন সময়ে ভারতকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে। নিজের দেশকে বিকিয়ে হলেও, নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও ভারতকে যখন খুশি করেছে, সেটাও করেছে নিজের দলের স্বার্থে, রাজনীতির স্বার্থে। একটা বাণিজ্য, একটা ব্যবসা করেছে। এই ব্যবসায় নিজের দেশকে ফ্যাসিবাদীরা বিক্রি করে দিয়েছিল। ধর্মীয় রাজনীতিবিদ আর দুনিয়াদার রাজনীতিবিদের মাঝে এই বড় বিশাল একটি তফাৎ, পার্থক্য এই আয়াত থেকে আমরা সুস্পষ্ট পাই। সবক গ্রহণ করতে হবে আমাদের। জনগণের জন্য রাজনীতি করি, নাম এটা দেওয়া হয়, কিন্তু ক্ষমতায় যাবার পর ক্ষমতার প্রভাবে এই জনগণের কাছ থেকেই চাঁদাবাজি করা হয়, সিন্ডিকেট করে জনগণের পকেটকে খালি করা হয়। জনগণকে বিপদে ফেলে হলেও, মাথায় বাড়ি দিলেও নিজে বড়লোক হয় আর ক্ষমতা টিকিয়ে রাখে। তাহলে জনগণকে বিক্রি করে তারা রাজনীতি করছে। আবার ধর্ম ব্যবসাও করে দুনিয়াদার রাজনীতিবিদরাই। ধর্মীয় রাজনীতি যারা করে তারা কখনো ধর্ম ব্যবসা করে না। আমি আরো স্পষ্টভাবেই বলছি, যারা দুনিয়াদার রাজনীতিবিদ, দিন ঈমান অন্তরে নাই বলে নির্বাচনের আগে শাহজালাল ইয়ামানির মাজারে যায়, মাথায় টুপি দেয়, এরপরে মানুষকে ধোঁকা দেয়, এই ধর্মীয় লেবাস পরে ভালো সাজার চেষ্টা করে, খুব বেশি বেশি সালাম দেয়, আছে না? যারা নারী, তারা বড় ঘোমটা দেয়, মাথায় পট্টি বাঁধে, হাতে তাসবিহ নেয়, কোরআন তেলাওয়াত করে ছবি ছড়িয়ে দেয়, বুঝানোর চেষ্টা করে আমিও ধর্ম ভীরু, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহও পড়ি, আবার পর্দাও করি, মাথায় বড় ঘোমটা, সুতরাং ও মুসলমানরা আমাকেই তো তোমরা ভোট দিবা। এভাবে ধর্মকে ব্যবহার করে, পুঁজি করে, ধর্ম ব্যবসা করে দুনিয়াদার এই রাজনীতিবিদরা জনগণকে ধোঁকা দেয়। কোন আলেম ওলামা আপনারা কি দেখেছেন এরকম ধোঁকা দেয়? নির্বাচনের সময় আসলে আলেম ওলামা মাথায় টুপি দেয়, এর আগে টুপি ছিল না। নির্বাচনের সময় আসলে গায়ে পাঞ্জাবি পরে, এর আগে পাঞ্জাবি ছিল না। এরকম কি হয়? আরে বাবা, তাদের গোটা জিন্দেগিটাই তো ধর্মের দ্বারা আবৃত হয়ে আছে, তাদের ধর্ম ব্যবসা করা লাগে না। ধর্মীয় রাজনীতি যারা করে, কোরআনের আইন আদালতে দেখতে চায়, রাষ্ট্রে ইনসাফ, কোরআনের ইনসাফ দেখতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, এই ধর্মীয় রাজনীতিবিদরা তারা তো সব সময় আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্যই বরং তাদের দুনিয়াদারদের জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়। এরা তো কখনো ধর্ম ব্যবসা করে না, বরং তোমরা দুনিয়াদাররাই ধর্ম ব্যবসা করে ধর্মকেও অপমান করো, জনগণকে বিক্রি করো, কখনো রাষ্ট্রকেও বিক্রি করে দাও। বিস্ময়কর কথা কি জানেন? দুনিয়াদার এই সকল বড় বড় নেতাদের মুখেই কখনো কখনো শোনা যায়, যারা ধর্মীয় রাজনীতি করে, কোরআন হাদিসের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়, সেই সকল আলেম ওলামা, ধর্ম ভীরু সেই ব্যক্তিদেরকে, রাজনীতিবিদদেরকে দুনিয়াদার এই রাজনীতিবিদরা বলে যে ওরা ধর্ম ব্যবসা করে। নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসা করে নিজেরা। ধর্ম ব্যবসা কাকে বলে ওরা এটাও বুঝে না। এইভাবে জাতির মাঝে একটা বিভ্রান্ত তৈরি করে দেয়। আমি উদাত্ত আহ্বান জানাবো আমার সেই সকল ভাইদেরকে, আসুন আমরা কোরআনের সূরা আরাফের 113 নম্বর আয়াত থেকে সবক গ্রহণ করি। আজ থেকে আমরা কেউ আর ধর্ম ব্যবসায়ী হব না, বরং আমরা সবাই ধর্মীয় রাজনীতিবিদ হব। বলি আমিন। ধর্মীয় রাজনীতিবিদ হওয়া, ধর্মীয়
ধর্মীয় রাজনীতি করা ফরজ, আবশ্যিক কর্তব্য, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করা এটা হারাম, ধোঁকাবাজি করা। ধর্ম নিয়ে ব্যবসার অর্থই হলো সে ধর্মভীরু না, ধার্মিক না, ধর্মীয় রাজনীতি করে না, কিন্তু কখনো কখনো লেবাস ধরে। বুঝতে পেরেছি তো? আল্লাহ রাব্বুল আলামিন 114 নম্বর আয়াতে বলছেন, যখন ফেরাউনের জাদুকররা, দুনিয়াদার কাফের জাদুকররা ডিমান্ড করলো আমাদের জন্য পুরস্কার থাকবে, তো পুরস্কার ছাড়া কিন্তু কাম করবো না। দুনিয়াতেও দেখা যায় যারা দুনিয়াবি রাজনীতি করে এই বিরিয়ানির প্যাকেট দিয়ে 100 টাকা 500 টাকা দিয়ে ওই মিছিলে সমাবেশে নেওয়া লাগে। আর যারা ধর্মপ্রাণ মুসল্লি এদেরকে কখনো এই বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়ে ওই শাপলা চত্বরে আন্দোলনের জন্য নেওয়া লাগে না। যারা গিয়েছিল তারা বিরিয়ানির প্যাকেটের জন্য যায়নি, 100 টাকা 500 টাকা কাউকে নোট ধরিয়ে দেওয়া হয় নাই, বরং আল্লাহ করিম নবীর ইজ্জত রক্ষার জন্য ব্লগার কাপ ওই নাস্তিক্যবাদী ব্লগারদের বিপক্ষে ইমানি দায়িত্ব থেকেই তারা শাপলা চত্বরে ছুটে গিয়েছিল। কিন্তু দুনিয়াদার রাজনীতিবিদরা, ক্ষমতাধররা গুলি করে তাদেরকে হত্যা করেছিল। এটাই প্রমাণ। আর কি বলবো? আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের পর কি বলল? ক্বালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন বলল, আরে অবশ্যই তোমাদের জন্য পুরস্কার থাকবে, শুধু এটা না, তোমরা আমার নিকটবর্তী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা শুনে জাদুকররা খুশি হয়ে গেল। এরপরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ময়দানে হাজির মুসা আলাইহিস সালাম একা, অপরদিকে জাদুকরের সংখ্যা কত? তাফসিরে মারিফুল কোরআনে লেখে, কোনো বর্ণনায় আছে 900, কোনো বর্ণনায় কয়েক হাজার, সুস্পষ্ট বর্ণনায় আছে 70,000, একটা বর্ণনায় আছে 3 লক্ষ। মানে সংখ্যা বিশাল বড় সংখ্যা। 70,000-এর বর্ণনাটা অনেক প্রসিদ্ধ, যদিও কোনটা বিশুদ্ধ সুস্পষ্টভাবে বলা যথেষ্ট কঠিন। অনেক সংখ্যা, 900 থেকে নিয়ে 3 লক্ষ, ধরলাম 70,000। বিশাল জাদুকরের সংখ্যা। প্রত্যেকের হাতে লাঠি আছে, বড় বড় মোটা মোটা রশি আছে। ইতিহাস আমরা জানি, সংক্ষেপে বলছি। জাদুকররা নিজেদের জাদুবিদ্যার উপর খুব কনফিডেন্স ছিল, খুব আত্মবিশ্বাস ছিল যে আরে আমাদেরকে পরাজিত করবে এই মুসা, এই মুন্সি, এই গেয় ভূত। তাই তো ধারণা। দুনিয়াদার যারা শিক্ষিত বড় বড় ডিগ্রিধারী, এরা মোল্লা মৌলবী হুজুরদেরকে মনে করে এ সেকেলে, এ মুন্সি, গেয় ভূত, দুনিয়ার কিছুই বুঝে না, কিছুই জানে না। এই হলো ওদের ধারণা। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি কি? ফেরেশতারা তোমাকে কি মনে করে? কখনো ভেবে দেখেছো কি তোমাকেই ফেরেশতারা গেয় ভূত মনে করে কিনা? আল্লাহ তাআলা তো এখানে তোমাকে বললেনই তুমি সন্ত্রাসী, আর কি লাগবে তোমার সার্টিফিকেট? যাই হোক, মুসা আলাইহিস সালামকে যখন বলল আরে তুমি আগে জাদু দেখাবা না আমরা আগে দেখাবো, হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন, বুঝতে পারলেন ওরা নিজেদের জাদুবিদ্যার উপর খুব আস্থা। মুসা আলাইহিস সালামও বুঝাতে চাইলেন আমার আস্থা তোমাদের চেয়ে কয়েক হাজার ডিগ্রি বেশি। হবেই তো। হযরত মুসা আলাইহিস সালাম তো নিজের পক্ষ থেকে কিছু দেখান না, কে? আল্লাহ। আল্লাহ দেখান, যা দেখান আল্লাহ দেখান। কনফিডেন্স কেমন থাকবে, কেমন পাওয়ার থাকবে? মুসা আলাইহিস সালাম বলেন তোমরাই আগে দেখাও। হ্যাঁ, দেখুন আল্লাহ তাআলা বলছেন ক্বালু ইয়া মূসা ইম্মা আন নুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম। হযরত মূসা আলাইহিস সালাম বললেন তোমরাই আগে দেখাও।
তোমরাই আগে নিক্ষেপ করো। জাদুকররা তাদের সাপগুলো, তাদের হাতের রশিগুলো, লাঠিগুলো ছেড়ে দেয়। ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম, বড় ভেলকি দেখায়, মানুষের চোখের মধ্যে ভেলকি দেখায়। এই রশিগুলো বড় বড় সাপ হয়ে ছুটাছুটি করে, হাতের লাঠিগুলো বড় বড় সাপ হয়ে ময়দানে ছুটাছুটি করতে থাকে। আল্লাহ তাআলা বলছেন মানুষজন ভয় পেয়ে যায়। 70,000 জাদুকর যদি দুটা করেও সাপ ছেড়ে দেয়, 1,40,000 সাপ যদি ময়দানে দৌড়াদৌড়ি করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ময়দানের চতুর্দিকে, তারা তো ভয় পাবেই। ওয়াওহাইনা ইলা মূসা, আল্লাহ তাআলা বলছেন এবার আমি মূসাকে বললাম, হে মূসা আন আলকি আসাক, তোমার হাতের লাঠিটা এবার একটু ছেড়ে দাও। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় অজগর সাপ হয়ে জাদুকরদের সমস্ত সাপগুলোকে এক লোকমায় গিলে ফেলে। আল্লাহু আকবার। বিস্ময়কর, মানুষজন ভয় পাইতেছিল, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো মূসা আলাইহিস সালামের একটা সাপই সমস্ত জাদুকরদের সব সাপগুলোকে গিলে ফেলে। এরপর এদিক তাকায় ওদিক তাকায়, তার মানে পেট ভরে নাই, আরো খাবে। মূসা আলাইহিস সালামের হাতের লাঠির সাপের পেট ভরে নাই, আরো খাবে, কিন্তু সামনে তো আর খাবার নাই। জনগণ বুঝতে পারতেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছে নিঃসন্দেহে অনেক বড় বিস্ময়কর। জাদুকররা এবার ভয় পেয়ে গেল, ফেরাউন ভয় পেয়ে গেল, প্রচন্ড ভয় পাইল, জিহ্বা শুকিয়ে যায় ফেরাউনের। মনে হইতেছিল ফেরাউনকে গিয়েই খাবে। হযরত মূসা আলাইহিস সালাম অতঃপর সাপের গায়ে ধরার সাথে সাথে এটা আবার লাঠি হয়ে যায়। সুবহানাল্লাহ। জাদুকররা এই বিস্ময়কর দৃশ্য দেখার পর উপলব্ধি করতে পারলো মূসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছে এটা জাদু না, এটার বাস্তবতা নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলা তাই বলছেন ফাওয়াকাল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে আর বাতিল যেটা তারা করতেছিল সেটা যে বাতিল প্রমাণিত হয়ে গেছে। ফেরাউনের ক্ষমতা বাতিল, ফেরাউনের দম্ভ অহংকার বাতিল, ফেরাউনের আদর্শ বাতিল, ফেরাউনের ধর্ম বাতিল, জাদুকরদের জাদুবিদ্যা বাতিল, জাদুকরদের ধর্ম বাতিল। আল্লাহ তাআলা এক ঝলকে প্রমাণ করে দিলেন ওয়াকাল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। জাদুকররা পরাজিত হইল। ফাগলিবু হুনালিকা ওয়া ক্বালাবু সাগিরিন, মাথাটা নিচু হয়ে গেল, পরাজিত হয়ে তারা ফিরে গেল, মানে ময়দান এক পাশে গিয়ে দাঁড়াইল। জাদুকরদের ভিতরে মূসা আলাইহিস সালামের মুজিজা এমন প্রভাব বিস্তার করেছে, তাদের অন্তরের বদ্ধ দুয়ার টাস টাস করে খুলে যায়, সত্য হুড়হুড় করে সেখানে প্রবেশ করে। মূসা আলাইহিস সালামকে এসে বলে আপনার যেটা দেখলাম নিঃসন্দেহে এটা সত্য, আমাদেরকে তাড়াতাড়ি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। 70,000 জাদুকর সবাই একে একে মুসলমান হয়ে যায়। চিৎকার পেরে সমস্ত ময়দান জুড়ে ঘোষণা দেয়, শুধু মুসলমানই হয় না, মুসলমান হবার পর তাদের কাছে খুব ভালো লাগতেছিল, অন্তরটা পবিত্র হয়ে গেছে এমন মনে হচ্ছিল। মনে চাইতেছিল যেই রবের উপর ঈমান এনেছি ওই রবকে একটা সিজদা দেই, মনে চাইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ে ময়দানে, মহান রবকে সিজদা দিয়ে বড় আনন্দ পায়, বড় আনন্দ পায়। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদা থেকে মাথা উঠিয়ে ঈমানের ঘোষণা চিৎকার পেরে দেয়, বলতে থাকে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম জগতের প্রতিপালক মহান রবের প্রতি, আল্লাহর প্রতি। রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের রব।
রব, আমরা ওই রবের প্রতি ঈমান আনলাম। তার মানে ফেরাউন রব নাম, ফেরাউন খোদা নাম, অন্য কোন ধর্ম সঠিক নাম। মুসা আলাইহিস সালামের রবই আসল রব, মুসা আলাইহিস সালামের ধর্মই আসল ধর্ম, সঠিক ধর্ম। এই বলে জাদুকররা সবাই ঈমানদার হয়ে যায়, অন্তরের ভিতরে ঈমানের আনন্দের ঢেউ খেলে যায়। قال فرعون آمنتم به قبل أن آذن لكم। ফেরাউন ভয় পেয়ে গেল, আবার হুঙ্কার ছুড়ে বলল, জাদুকরদেরকে হুঙ্কার ছুড়ে বলল, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান আনলাম, এত বড় সাহস। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। তোমরা আগেই ষড়যন্ত্র করে আমাকে বুঝি এই দেশ থেকে বের করতে চাও। উল্টা অপবাদ দিল জাদুকরদেরকে। لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين। ফেরাউন বলতে লাগলো, আমি তোদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দিব। সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, অতঃপর তোদেরকে আমি শুলিতে চড়িয়ে হত্যা করব। সে তো জালেম ছিল, ক্ষমতা আছে, এই জন্য সত্যকে মেনে না নিয়ে সত্যবাদীদেরকেই কারাগারে ঢুকায়, সত্যবাদীদেরকেই জুলুম করে, যেটা বর্তমানেও দেখা যায়। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। অন্তরে তো ঈমান ঢুকেছে, ঈমানি নূর ঢুকেছে, সুতরাং মিথ্যাকে কিসের ভয়? তুমি মারলে তো একবারই মারতে পারবা, দ্বিতীয়বার তো আর মারতে পারবা না। আরে মরলে কি সমস্যা? মরে গেলে তো আমরা মহান রবের কাছেই ফিরে যাব। জাদুকররা যারা একটু পূর্বে ছিল কাফের জাদুকর, একটু পূর্বে ছিল কাফের ফেরাউনের দলের লোক, এই মাত্র হয়ে গেল তারা ঈমানদার জাদুকর, এই মাত্র তারা হয়ে গেল মুসা আলাইহিস সালামের দলের ঈমানদার উম্মত। তারা বলল, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ও ফেরাউন, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমরা সত্য চিনেছি, এটা কখনোই ত্যাগ করব না। তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই। আমাদেরকে হত্যা করলে ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ। তারা ঈমানের এমন ঘ্রাণ পেয়েছে, তারা ঈমানের এমন স্বাদ পেয়েছে, দুনিয়ার এই জীবনকে তুচ্ছ মনে করলাম, মহান রবের কাছে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। চন্দ গুই বাগ মন বসতানে মন, চন্দ গুই বাগ মন বসতানে মন, ইনা গুই গুরু গুরু সতানে মন। আর কতদিন বলবা বান্দা, এই তো আমার বাড়ি, এই তো আমার গাড়ি, এই তো আমার ক্ষমতা, এবার একটু বলো এই তো আমার কবর, কবরই আমার আসল ঘর, আমার রবের কাছে আমাকে যেতে হবে, হাজিরা দিতে হবে, ওই প্রস্তুতি নিয়েছো কি বান্দা? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ঠিক এইভাবেই বায়াত নিতেন। দুনিয়ার কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, তিরস্কারকে তারা ভয় পাইতেন না। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি। আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআত গ্রহণ করতাম, আনুগত্য করার উপর, শ্রবণ করার উপর, শোনার উপর, কথা যেটা বলতো সেটা মানতাম, শুনতাম। ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি, সুখী অবস্থায়, দুঃখী অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সর্বা অবস্থায়, ওয়ালা আসরাতিন আলাইনা, এমনকি আমাদের উপর অন্য কেউ যদি প্রাধান্য বিস্তার করে, আমরা তুচ্ছ তাচ্ছিল্য, ছোট নগণ্য হয়ে যাই, ওই অবস্থাতেও আমরা এই বাইআত গ্রহণ করতাম প্যারা নবীর হাতে। ওয়ালা আল্লাহ
নুনাজিআল আমরা আহলাহু, আর রাষ্ট্রের যোগ্য বিজ্ঞ যারা উপযুক্ত ইনসাফ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, আদালত পরিচালনা করে, এই রকম রাষ্ট্রের নেতাদেরও আমরা আনুগত্য করি, তাদের সাথে ঝগড়া বিবাদ সংঘাত বাঁধাই না, এর উপর আমরা বাইআত নেই। ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না, আমরা যেখানেই থাকি সত্য বলবো, সত্যকেই প্রতিষ্ঠিত করব, সত্যের পক্ষে অবস্থান নিব। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহ তাআলার ব্যাপারে আমরা দুনিয়ার কারো তিরস্কারকে ভয় করি না, আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে আমরা দুনিয়ার কোনো জুলুম নির্যাতন নিপীড়নকে ভয় পাই না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য হাসি মুখে জীবন দিয়ে দিব, এর উপর আমরা বাইআত করলাম। সহিহ বুখারী হাদিস নম্বর 7199 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1709। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সাহাবী থেকে বর্ণিত, তারা বাইআত নিয়েছেন, আমরা কেন বাইআত দিতে পারি না? রাজনীতি করার আগে আমাদের এই বাইআত নেওয়া উচিত। সত্যকে প্রতিষ্ঠা করব, সত্যের পক্ষে দাঁড়াবো, দ্বীন ঈমান ইসলামের পক্ষেই আমাদের রাজনীতি থাকবে, এর বিপক্ষে আমরা কিছুই করব না, কিছুই মেনে নেব না। আমরা বাইআত করলাম, এই বাইআত করে তারপরে রাজনীতিতে নামা উচিত, তবেই সঠিক পথে আপনার রাজনীতি আগাবে। কিন্তু আমরা করি উল্টা, দলীয় যেই এজেন্ডা আছে সেগুলোর উপর বাইআত নিতে গিয়ে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যায়, অনেক অন্যায় অপরাধ এই রাষ্ট্রে আমরা জন্ম দিয়ে ফেলি, ঠিক কিনা বলেন? সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটাই হোক আমাদের আজকের আলোচনার অন্যতম প্রধান শিক্ষা। এবং এই সূরা আরাফের 103 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, তাফসীর করলাম ফেরাউনের জাদুকরদের ব্যাপারে, তারা কাফের ছিল, ইমানদার হয়ে গেল কিভাবে, আর আমাদের জন্য কি শিক্ষা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।